কিন্তু আমার এই গরিব বাবারা, কৃষক বাবারা সারাদিন কষ্ট করে, এই বাবাদেরকে যদি আমি জান্নাতের পথ দেখাইতে না পারি, আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ যদি আমারে বলে, রাকিব তোর সামনে এই মানুষগুলা কত কষ্ট করছে, এই মানুষগুলা ভালো মতো দিন শিখতে পারে নাই, মাদ্রাসার গণ্ডির ভিতরে এই মানুষগুলা যাইতে পারে নাই, এই মানুষগুলারে তুই দিনের কথা বলস নাই, এজন্য যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে আমি কি জবাব দেব? এজন্য আপনাদের জন্য আমার কিন্তু কোনো কষ্ট নাই। এখন আমার চোখ দিয়ে যে পানি বের হইতেছে, এগুলো আমার কষ্ট একটাই, এই মানুষগুলার যেন আমি একসাথে নিয়ে জান্নাতে যাইতে পারি। বলেন আল্লাহর কাছে সবাই দোয়া করেন, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দান করে। সবাই বলেন আমিন। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আপনাদেরকে বলি, অনেক কষ্ট তো করেন, অনেক কষ্ট করেন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত কষ্টেই কাটে। একটু আল্লাহর দিকে রুজু হয়ে যান, আল্লাহর দিকে রুজু হয়ে যান। আমি যেই বিষয়টা আজকে নিয়েছি, তাওবা। তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষ আসলে গুনাহ করবে, স্বাভাবিক বিষয়, কিন্তু গুনাহের উপর অটল অবিচল থাকা এটা মানুষের কাজ না, এটা আল্লাহর গোলামের কাজ না। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলতেছেন যে তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ নবী বলেন তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ তোমাদের জায়গায় এমন একটা জাতিকে স্থানান্তর পরিবর্তন করে দিতেন, যেই জাতিটা গুনাহ করে আবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সবাই জুড়ে বলেন তো, ফেরেশতারা কোনো গুনাহ করে? ফেরেশতারা সারা জীবন আল্লাহর ইবাদত করে। আল্লাহ যখন বান্দারে বানাইছেন, আল্লাহ যখন মানুষকে বানাইছেন, আদম আলাইহিস সালামকে বানাইলেন, আল্লাহ ফেরেশতাদের সাথে মশওয়ারা করে। আল্লাহর তো মশওয়ারার দরকার নেই, দরকার আছে? তারপরেও আল্লাহ বলতেছে যে হে আমার ফেরেশতারা, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, না ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা নিযুক্ত করতে চাই, পাঠাইতে চাই, তোমরা কি বলো? তারা ফেরেশতারা বেটু দিছে, ফেরেশতারা বাধা দিছে, না না না, আল্লাহ কি বলেন? তারা বলতেছে আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি কারে পাঠাইতেন? দেখছেন না জিন পাঠাইছিলেন, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করছে, রক্তপাত ঘটাইছে, আবার তাদেরকে পাঠাবেন আপনি? আরে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আছি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরা তো আছি আল্লাহ তোমার তাসবিহ পাঠ করতেছি, তারপরেও তুমি কেন তাদেরকে পাঠাইতা? এই যে একটা অবস্থা, আল্লাহ কিন্তু এটা চান না যে আমরা সারাদিন আল্লাহর ইবাদতই করি। আল্লাহ এটা চান যে আমার বান্দা শয়তানের ধোকায় পড়া ভুল পথে চলে যাবে, আবার আমার কথা স্মরণ হইলে আবার আমার বান্দা আমার কাছে ফিরে আসবে, এটা চান আল্লাহ। আল্লাহ চান বান্দা যেন গুনাহ করার পরে আমার কথা স্মরণ হইলে আবার আমার ভালোবাসায় আমার দিকে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোনো গুনাহগার বান্দা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কোনো গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক এমন খুশি হন, এমন খুশি হন, মরুভূমির মধ্যে এক লোক উটের উপরে খাবার পানীয় নিয়ে সফরে রওনা হয়ে গেল। মরুভূমির মধ্যে যাওয়ার পরে সে এক জায়গায় ঘুমাইছে, উঠা দেখে তার উটটা খাবার পানি সহ হারায় গেছে, খুঁজতেছে, পায় না পায় না। এখন বলেন মরুভূমির মধ্যে অবস্থাটা কি খুব কঠিন না সহজ? পিছনের লোকগুলো বলেন না সহজ না কঠিন? কঠিন অবস্থা। এই অবস্থায় তার উটটা হারায় গেছে। এখন সে খুঁজতে খুঁজতে যখন পায় না, আশা হারায় ফেলছে, আর পাবে না, সে এইটা চিন্তা করলো যে শুয়ে পড়ে ঘুমাই, হয়তোবা এই ঘুমের মধ্যে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে শেষ। এখন সে এটা যখন চিন্তা করে শুয়ে পড়ল, হঠাৎ করে সে সজাগ হয়ে গেল। সজাগ হয়ে দেখে সেই উট তার পিঠের উপরে খাবার পানীয় নিয়ে তার সামনে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন এই লোকটা যখন এত কঠিন মুহূর্তে সেই উটটাকে দেখলো তার সামনে, সেই ব্যক্তি কি অনেক খুশি হবে না কম খুশি? খুশি, মানে খুশি, এত খুশি হয়ে গেছে তার জবান দিয়ে বের হয়ে গেছে, তুমি আমার গোলাম, আমি তোমার রব। বলেন সুবহানাল্লাহ। মানে খুশিতে কি করবে না করবে এটা তো অনেক সময় দিশা পাওয়া যায়।
আল্লাহর হাবিব বলেন, কোনো গুনাহগার বান্দা যখন তার রবের কাছে চলে আসে, আল্লাহ পাক এই মরুভূমির মধ্যে ওট হারিয়ে ফেলা ব্যক্তি যখন ওট পায়, তার করুণ মুহূর্তে সেই ব্যক্তি যেমন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দা তার কাছে ফিরে আসলে এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ করেছি, আমাদের জীবন এমন না যে গুনাহ নাই, অনেক গুনাহ আমাদের জীবনে। তারপরে আমাদের জীবন গুনাহের পরে স্বস্তির একটা বিষয় হলো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করব। শুধু তাই না, এটা তো আল্লাহ কোরআনে বারবার শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা তওবা নাসুহা করো, সঠিক তওবা তোমরা করো। যদি তোমরা করো তওবা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, আল্লাহ পাক তোমাদের সবাইকে, তোমাদের এই গুনাহসমূহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় নাকি? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ইমানদার বান্দাদেরকে বলেন, হে ইমানদারগণেরা, তোমরা আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করো। কি হবে তওবা করলে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই গুনাহসমূহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহসমূহকে মাফ করে দিবেন বিষয়টা কিন্তু এখানেই ক্ষান্ত না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার মাধ্যমে ক্ষমা করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এইরকম বান্দা এবং রবের সম্পর্ক দুনিয়ার মধ্যে কারো নাই। দুনিয়ার মধ্যে গোলাম আর মালিকের সম্পর্ক কত ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গোলামদের মনিবদের অবস্থা আমরা জানি। যেই সমস্ত সাহাবায়ে কেরামরা গোলাম ছিলেন, হযরতে বেলাল হাবশী গোলাম ছিলেন, কত নির্যাতন তার উপরে করা হয়েছে আল্লাহ পাক মালুম। আরে আমরা তো শুধুমাত্র বইয়ের পাতা ইতিহাস পড়ি, এর যে কতটুকু করুণ ভয়াবহতা এগুলো আমরা চিন্তাও করতে পারি না। সামান্য একটু রৌদ্রের মধ্যে যদি কাজ করতে যাই বা রাস্তা দিয়ে হাঁটি, অনেক সময় পিচটা গরম হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটার উপায় থাকে না। কিন্তু এই যে গোলাম মনিবের সম্পর্ক, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলামের দাওয়াত দিতে গেছেন, উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, ওনার যে মনিব ছিল সেই মনিব তাকে গরম বালুর মধ্যে শোয়া, উপর করে শোয়া, তার উপর পাথর দিয়ে পিঠের উপর চাপা দিত। বলেন নাউজুবিল্লাহ। এমন কঠিন ভয়াবহ পরিস্থিতি, গোলাম মনিবের সম্পর্ক। বর্তমান সময়েও যদি আমরা চিন্তা করি, দেখি যে একটা সকালবেলা একটা কাজের লোক রাখছি, 500 টাকা তার রোজ। সেই ব্যক্তিও যদি 10 মিনিট 15 মিনিট আমরা দেখি বসে থাকে, তার উপরেও আমাদের কড়া নজর থাকে কি থাকে না? সবাই বলেন থাকে কি থাকে না? একটু সময় বসে থাকলে, কিরে টেয়াদা রাখছি না তোরে, বসে রেছিস কেন, কাজ করবি কোন সময়? কথা বলে কি বলে না? এই হইল আমাদের মধ্যে এবং আমাদের কাজের লোক। এখানে তো গোলাম মনিবের সম্পর্ক না। আমি তো তারা বানাই নাই, আমি তারে হায়াতও দেই নাই, আমি তার চক্ষুও দেই নাই। তারপরে শুধু অল্প কিছু সময়ের জন্য তাকে আমরা রাখছি। এই সময়ের মধ্যেও যদি সে আমাদের কথার বাইরে চলে, আমরা কিন্তু তার উপর রাগ করি কি করি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের এমন রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখনই কিন্তু আমাদেরকে আল্লাহ খাওয়াইছেন। সেখানে দুনিয়ার কোনো মানুষের খাওয়ানোর ক্ষমতা আছে? সেখানে আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন। তারপরে আমরা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমাদেরকে মায়ের বুকের দুধের ব্যবস্থা করেছেন, নাতিশীতোষ্ণ, যে গরমও না ঠান্ডাও না,
ছেলেটার কষ্ট হয়ে যাবে এমন ওদের নাই, বরং ভালোবাসা আমাদের জন্য এমন দুধের ব্যবস্থা করছেন যেই দুধ আমরা ছোটবেলায় পান করতে পারবো। দেখবেন অনেক সন্তান আছে এমন মায়ের দুধ পায় না, শুকায় একবারে কাঠ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমাদের ছোট্টবেলা থেকে লালন পালন করে আমাদেরকে কুদরতানভাবে আল্লাহ পাক আমাদের অদৃশ্য থেকে আমাদেরকে লালন পালন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। আমাদের মতো যখন আমরা ছোট ছিলাম, এই ছোট বাল্যকালে কত মানুষ এমন আছে 5 বছর 6 বছর বয়সে মারা গেছে, এমন মানুষ অনেক আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে বাঁচায় রাখছেন। তারপরে আমাদেরকে যৌবন দিয়েছেন, আমাদেরকে বয়স বাড়াইছেন, আমাদেরকে স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, চোখ কান নাক। এই নিয়ামতগুলোর মধ্য থেকে একটা নিয়েও যদি ফিকির করেন বাবা, একটা গুনাহও করতে পারবেন না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন আমারে বলে নাই, আমরা যখন আল্লাহর নাফরমানি করতে গেছি, আমরা যখন কোনো গানের অনুষ্ঠানের মধ্যে গেছি, আল্লাহ এসে আমাদেরকে থাপ্পড় দিয়ে বলে নাই, কিরে কার পা দিয়ে হাইটা আসছস? আমার পা দেওয়া পা দিয়ে তুই হাইটা আসছস? তুই আমার নাফরমানি কইরা তুই আমার পা দিয়ে হাইটা আসলি, আমার চোখ দিয়ে তুই দেখা দেখা পথ দিয়া তুই আসলি, আমি যেই কান দিছি এই কান দিয়া তুই গান শুনতেছস। অথচ আমি বলছিলাম কোরআনের মাহফিল শুনতে, তুই কোরআনের মাহফিল না শুনে তুই কানে ইয়ারফোন লাগায় গান শোনস। বলেন তো এই পর্যন্ত আজ পর্যন্ত কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বার্তা কোনো সময় পৌঁছাইছেন? সবাই বলেন পৌঁছাইছেন? আমাদের রব তারপরেও বলতেছেন, 70 বছর বয়সেও বলেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, গোলামি মনিবের সম্পর্ক। তারপরে আল্লাহ 70 বছরের ভিতরে একদিন আমাদেরকে আটকায় না। গানের অনুষ্ঠানে যাওয়ার পরে একদিনও আমাদের হায়াতকে বন্ধ করে দেন নাই যে তুই গানের অনুষ্ঠানে আইসস, তোর হায়াত 1 ঘন্টার জন্য বন্ধ। বলেন 1 ঘন্টার জন্য হায়াত বন্ধ থাকলে বাঁচবো না মরবো? আল্লাহ আমাদেরকে কানকে বন্ধ করেন নাই। আল্লাহ পারতেন যে তুমি গান শুনতেছ, তোমার কানের আওয়াজ ঢুকা বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন। আল্লাহ যা চান সব পারেন, আল্লাহ এটাও পারতেন। কিন্তু না না, আল্লাহ আমাদেরকে এটা করেন নাই। তারপরেও 70-80 বছর বয়সও আল্লাহ আমাদেরকে বলতেছেন, গুনাহ করে ফেলছস বান্দা, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দেবো। আমি তো তোর জন্যই বসে রয়েছি, আমি আল্লাহ তোর জন্যই বসে রয়েছি। তুই গুনাহ করে আমার কাছে মাফ চাবি, আমি এটাই চাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ?